মাথায় যে বক্সটা আছে না সেটা আমি খুলবো। বলে বলে আর আমাদের চোখের মধ্যে খোলাবে না। এসব হচ্ছে নাটক। দুদিনের মঞ্চে এসে দুদিন নাটক করছি, একদিন সব শেষ করে চলে যেতে হবে। সকাল বন্ধুরা, আজ বার হচ্ছে শনিবার। তো শনিবারের সকালবেলায় ভীষণ সুন্দর একটা দিন শুরু হয়ে গেছে অলরেডি। তো চলো আমরাও শুরু করি। তো একদম সাজগোজ করে সকালের যেসব কাজ থাকে একদম কমপ্লিট। তো বাজারে যেতে হবে। তো পুকুরে যেহেতু জল ছেড়েছে বাবু কালকে রাত্রেবেলায়, তো অনেকটা জল হয়ে গেছে। আসলে একদম কমে গেছিলো। তো মাছগুলো ওই পাখিতে খুব মজা হচ্ছিলো খেতে, ওই ডিবির উপরে বসে আর টুকটুক করে খায়। তো একটু জল বাড়িয়ে দিলাম। আসলে দুদিন একটু রেখে তারপরে ভাবছি মাছগুলো ব্যবস্থা করব। তো দেখি, আজকে তো শনিবার, তো দেখি আগামী দিন কি করা যায়। দেখো অনেকটা জল হয়ে গেছে, ওখানে সব মাটির ঢিপিগুলো বেরিয়ে গেছিলো, সেগুলো আবার ডুবে গেছে। তো বেশ অনেকটা জল হয়েছে। এই যে চেনটা খুলে গেছে, তো ওটা এই ব্যাগের মধ্যে নেওয়া হয়েছে, মিস্ত্রির কাছে গিয়ে এটা লাগিয়ে নিতে হবে এখানে। আর মানে আসলে লকটা হারিয়ে গেছে, লকটা থাকলে বাবুন বা আমি নিজেই করে নিতে পারতাম। সাইকেল সারাতে হবে না থাকবে? সারাবা না থাকবে? সাইকেল সারাবা না থাকবে? তাহলে চলো ঠেলে ঠেলে নিয়ে আসতে হবে, ওটা চালানো যাবে না তো, চেন নেই তো। কি চেন এটার মধ্যে আছে, সারিয়ে নিয়ে আসবো। চলো ঠেলতে হবে, ও অবস্থা দেখো নিয়ে যাওয়াটা আমার সমস্যা। তাহলে তো আমরা এইভাবে যাচ্ছি, সামনের দোকানটা যেটা ছিল সেটা বন্ধ, যেটা একটু দূরে। তো মিস্ত্রির কাছে নিয়ে এসেছি। তো কিষানও একদম সামনের উপর বসে কাজটা ঠিকঠাক করিয়ে নিচ্ছে কিন্তু। তো চেনটাকে পুরো খুলে আবার ঠিকঠাক করে তারপরে লাগাচ্ছে। তো সাইকেল ঠিক করে দিয়েছে, রাস্তার উপর দিয়ে চালাচ্ছে, এটাই ভয় লাগছে। আস্তে তো চালায় না, জোরে জোরে চালাবে। হিন্দিতে কথা বল না। খবরদার ওই করিস না, চাপা পড়লে আর বাঁচা নাই। এই যে শীত পড়ে গেছে, পিঠে খেতে হবে। তো পিঠের জন্য তো চালের গুঁড়ো লাগবে। তো ঘরে যেহেতু ধান রয়েছেই আমাদের, তো কেন কিনতে যাব শুধু শুধু। এই দেখো, তো মা এই যে আমাদের যে বছরের নতুন ধান, তো সেটাকে ইয়ে করেছে। নতুন ধানের পিঠে ভালো হয়, নতুন চাল, তা সেটাকে গুঁড়ো করে যে ইয়েটা হবে ওটা দিয়ে পিঠে ভালো হয় সবসময়। নতুন ধানের পিঠেই খেতে হয়। তো যাই হোক, নিজেরা এই ধান রয়েছে সেগুলো উড়াতেও হবে। তো সেই কিছুটা উড়িয়ে ওই যে ওই এক বস্তা, ছোটো বস্তার এক বস্তা মা ওই যে রাখলো পিঠে খাওয়ার জন্য। ওটাকে রোদ্দুরে দেবো, তারপরে ভাঙাতে হবে। তো দিয়ে দিই। আর পৌষ পার্বণ তো কবে চলে আসলো নাকি? সংক্রান্তি খুব তাড়াতাড়ি। তো এই যে এতটা ধান দিলাম, তো এতেই এনাফ। এতটা ধানে যা চালের গুঁড়ো হবে তাই খেয়ে পারবো না আমরা। এই এক পিঠে আর হচ্ছে কাঁঠাল, মানুষ আগে প্রচুর খেতে পারতো। তো এসবগুলো খাবার এখন আর মানুষ খেতে পারে না, কারণ পেটের চিন্তা হয় খাওয়ার আগে। কি হয়েছে? আমার সাথে একজন এসেছে, দেখতে হলে চোখ বন্ধ করে। কে এসেছে? ওরে বাবা, বন্ধু নাকি? দেখে দাদা? হ্যাঁ, এটা দাদা হয়। ও আচ্ছা আচ্ছা। তো শাক, এই যে সব চাষবাস আমাদের শীতের তো করেছি। তো বেশ কিছুদিন হলো লাগিয়েছি, তবে এখনও পর্যন্ত খাওয়ার সৌভাগ্য হয়নি নিজেদের চাষ করা এই সবজিগুলো। তো আজকে শনিবার, তো নিরামিষ রান্না হবে। তো সেই কারণেই আর কি প্ল্যানিং হলো, চলো মটর শাক খাওয়া যাক। এবছর মটর শাক এখনও খাওয়া হয়নি, তাই না? মটর শাক এখনও খাইনি, দামই কমছে না, তাই খাবো কি? হ্যাঁ, আর এত সব এত মানে আটি আটি কিনে নিয়ে আসলে হয়তো 2-3 আটি কিনলে হয়তো একবেলা হয়, আর এত দাম। তো সেই কারণে আজকে প্ল্যানিং হলো। মটর শাকটা বেশ ভালোই হয়েছে এই দিকটা দিয়ে, সব জায়গায় সমানে হয়নি। তো মাঝে মাঝে কিন্তু আলু গাছও লাগানো হয়েছে, এই যে এগুলো হচ্ছে আলু গাছ। ওই যে
কয়েকটা আলু গাছও লাগানো হয়েছে, আলুও হবে। তো সব রকমের একদম বেগুন হয়েছে, দেখছো অনেকগুলো বেগুন। যাই হোক, এই যে এবার এই যে শাকগুলো তুলে সার দিয়ে জল দিয়ে দিলে এবার দামিয়ে উঠবে। প্রতি বছর ওই মাঠে লাগানো হয়, তো লাস্টে গিয়ে হনুমানে খেয়ে নেয়, মটর আর খাওয়ার সৌভাগ্য হয় না। এত বেশি হনুমানের উৎপাত হয় যে কিচ্ছু খেয়ে লাগিয়ে শান্তি নেই সবজি। এই কতগুলো গেল দেখছো? হ্যাঁ, তোরই হবে না, কচি শাক সব আইডিয়া হবে না, এত শাক একজনের, বাবা। হয়ে যাবে। তো ফার্স্ট টাইম আমাদের জমির শাক আজকে সুন্দর করে সব তুললাম, একদম গুছিয়ে পরিষ্কার শাক কটা নিয়ে নিলাম মাথার থেকে। একদম ছোট ছোট ডগা কেটেছি যাতে করে খেতে স্বাদ হয়, একদম কচি কচি ডগা। আর দোকান থেকে কিনলে তো অনেকটা করে দেয়, তো বুড়ো বুড়োগুলো থাকে, যেগুলো খেতে ভালো লাগে না। একদম মিষ্টি মিষ্টি শাক লাগবে, চিনি দেওয়া লাগবে না, দেখো না, চিনি ছাড়াই মিষ্টি হয়ে যাবে। তো যাই হোক, যে এখানটা দিয়ে কিছুটা তোলা হলো, এখানটা এবার ওই যে জল দিয়ে সার দিয়ে দেবে, ব্যাস তারপরে দেখবে দামানো। আসলে একটু মনে হচ্ছে ঘনই হয়ে গেছে আমাদের বানানোটা, তার জন্য একটু আলু লাগানো ভুলে ভিতরে আলু একটু মাটি দিতাম, মাটি না দিলে আলু হয় না। আলু হবে সবুজ হয়ে গেলে আলু গোড়া একটু মাটি দিয়ে দিতে, গোড়ায় মাটি বাইরে রাখলে মাটি দিয়ে বাইরে নিয়ে যেতে পারে। কাজ তো প্রচুর রয়েছে, সেই কালকে যে আধা আধুরা কাজ ফেরে চলে এসেছিলাম, ওই যে আমাদের যে ওই খুঁটিগুলো, সিমেন্টের খুঁটিগুলো নিয়ে এসেছিলাম, কিছুটা আর কিছুটা রয়েছে। দেখাই, মায়ের শাক কাটার কিন্তু একদম একটা ভালো নাম আছে জানো তো, আর সুন্দর করে বেশ কাটে শুরু করে। এই যে তো মা বলছে যে শাক এতটা তোলা হলো, অল্প অল্প রান্না করবে। হ্যাঁ দাঁড়াও বাবা, এই যে এতটা আবার রেখে দিল, তো কালকে আবার কিছুটা তুলে তারপরে একসঙ্গে রান্না করবে। তাহলে একটু মাছ নিয়ে আসবো ওখানে, চুনো মাছ বা চিংড়ি মাছ নাকি। তো কিষাণুর জন্য সুখবর, সুদূর আমেরিকার থেকে কিষাণুর একটা ছোট্ট গিফট এসছে, আর সেটার জন্যই যাচ্ছি। কি মাঙ্গাইছি? এই মাথায় আমার মাথায় যে বক্সটা আছে না, সেটা আমি খুলবো। বলে বলে আমি খুলবো। তো কিষাণুর একটা সুদূর আমেরিকার থেকে একটা গিফট এসছে, বড়দিনের একটা সারপ্রাইজ গিফট। ও খেলনা, ছেলের তো সেই আনন্দ, বাপরে। আস্তে আস্তে আস্তে, চলে যাবে না। এই জুতোর পুতুল। পুতুল ওইটা হচ্ছে কি কার বলো তো? ওইটা টুনু দিদির জন্য। তোমার জন্য একটা কার আছে, দেখো তোমার জন্য একটা কার আছে, কার। আর টুনু দিদির জন্য একটা রিমোট কন্ট্রোল কার। জানি না কি কার, দেখো। দাঁড়া দাঁড়া, ওরকম করে না, চাকু দিয়ে ছাড়তে হবে। এটা ছিঁড়ে ফেলতে আমার জন্য। এটা তোমার, কার? এটা তোমার জন্য। এই আমাদের জন্য। এটা তোমার। এই মা, ল্যাম্বরগিনি। ল্যাম্বরগিনি, ওরে বাবা, ল্যাম্বরগিনি। ওরে বাবা রে, আস্তে ভেঙো না কিন্তু। ল্যাম্বরগিনি রোবট। হ্যাঁ ল্যাম্বরগিনি, আচ্ছা। তো টুনুর জন্য একটা সুন্দর পুতুল, এই দেখো, এই দেখো সুন্দর একটা পুতুল, কিন্তু একটা টুপিও আছে। কিন্তু টুনু দিদি টুনু বাড়ি নেই। টুনু দিদিকে দিয়ে আসবে, টুনু দিদির বাড়িতে গিয়ে, হ্যাঁ। তো এই যে দুটো সুন্দর সুন্দর গিফট, কিছুদিনের পরে। হ্যাঁ কিছুদিন পরে দিয়ে আসবে। তো এই হচ্ছে সুন্দর একটা পুতুল, যেটা শুইয়ে দিলে চোখ বন্ধ হয়ে যায়, এই যে ঘুমিয়ে পড়লো, আর বসিয়ে দিলে চোখ তাকিয়ে থাকলো। আসমানে দরজা খোলে, মানে ওপর দিকে দরজা খোলে, সেইটাকে আসমানে দরজা খুলে বলছে। আচ্ছা বাহ, দেখি তো একটু সুন্দর করে একটু দেখি, সুন্দর করে একটু দেখে। এই দেখো কিষাণুর কি সুন্দর একটা কার, ল্যাম্বরগিনি কার বলছে। ও মনে হচ্ছে কি কি বুগাটির সাথে ল্যাম্বরগিনি ছিল না, সেই ল্যাম্বরগিনি। ও আচ্ছা আচ্ছা। তো কিষাণুর তো খুব আনন্দ, ইয়ে
25 ডিসেম্বর বড়দিনের গিফট কিষানোর হাতে এখন। তো যাই হোক, আর মা আজকে রান্না করছে, যেহেতু শনিবার নিরামিষ রান্নাবান্না হবে, তো শাক করবে আর হচ্ছে গিয়ে এই সোয়াবিনের একটা ঝোল করবে। তো এখনো মাথা চাটতে পারলাম না, ওই স্নান করে উঠেছি তো এর মধ্যেই ওই দাদাটা এসে আমাকে ডাকাডাকি করছিল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওটার অনেক কিছু এখন তুমি খুঁজে বের করবা, 2 দিন পরে তোমার এটার প্রতি আকর্ষণ কমে যাবে। কত যে গাড়ি এভাবে ভেঙেছে, মানে ভাঙা টাঙা পড়ে রয়েছে তার ঠিক নেই। রান্না করে মা এখানে নিয়ে এসছে, তো খাওয়া প্রায় কমপ্লিট। এই যে সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি, আর এই যে মটর শাকের ঘন্ট, যেটা এতটা রয়েছে দেখো, তুলেছিলাম অল্প করেই, তো সেটাকেও অর্ধেকটা রান্না করেছে মা, তাও দেখো খেয়ে এতটাই রয়ে গেছে। তো যাই হোক, ভাত রান্না করেছে মা অনেকটা, ওরে বাপরে রাত্রেবেলাও হয়ে যাবে। মাকে নিয়ে এখন যেতে হবে বাতকুল্লায়, মায়ের ওই দাঁতের ডাক্তার দেখেছিলাম, সেখানে এখনও মানে মায়ের ব্যথাটা সেভাবে কমায়নি, মার দাঁতটা নিয়ে খুব ভুগছে কদিন ধরে। হয়ে গেছে। কিষাণু কোথায় গেল? ওরে বাবা রে, যাবো তো, দাঁড়াও একটু। হ্যাঁ যাবো তো, দাঁড়াও। চাঁদের বাচ্চা আবার, চাঁদের বাচ্চা কোথা থেকে আসে? আরে উপরে দেখো, উপরে না চাঁদের বাচ্চা নেই। আরে উপরে দেখো, দেখান না দেখবো না। ডেন্টাল ক্লিনিক, আশুতোষ বিশ্বাস, তো এখানে এসেছি, মায়ের দাঁতের সমস্যা, তো সেই কারণে। ড্রেসটা আজকে কেমন হয়েছে সেটা বলো। হ্যাঁ ড্রেসটা ভালো হয়েছে না? একদম সুপার সুপার। বাবা এগুলো খুললে অটোমেটিক চোখের মধ্যে খোলাবে না, কালো আছে, কালো হয়ে গেছে। কি আছে? ফেটে আছে, ফেটে গেছে? ফেটে গেছে, ফেটে আছে আর কালো হয়েছে। ফেটে গেছে আর কালো হয়ে গেছে। এরকম ডাক্তার, হ্যাঁ এরকম ডাক্তার থাকলে তো আমাদের আসতেই হতো না। ফেটে গেছে কালো হয়ে গেছে, ফেটে গেছে কালো হয়ে গেছে, দাঁত উঠাইতে হবে, দাঁত তুলতে হবে। ফেটে গেছে মানে দাঁত তুলতে হবে, কালো হয়েছে। তো ডাক্তারবাবু বললেন দাঁত নাকি ফেটে গেছে মাছ, তো সেই কারণে ব্যথা হচ্ছে, বলতে যতই ওষুধ খাও ও কাজ হবে না, দাঁত তুলতে হবে। আমি ডাক্তার দেখাতে এসে ফুচকা খাচ্ছে এখন। ইস, ঠামের ব্যথা লেগেছে, দাঁত তুলেছে, ঠামের ব্যথা লেগেছে, কেন ফুচকা খাচ্ছে দেখো। 5 টাকার ফুচকা খাবে, 5 টাকার বেশি খাবেই না। হয়ে গেছে বাবা, হ্যাঁ 10 টাকার হয়ে গেল। আমি তোমাকে ভালোবাসি না। তো মায়ের তো দাঁতের অপারেশন করিয়ে নিয়ে আসলাম, একটা দাঁত তুলেছে আর কি। তো ওই যে একটা সাইড পুরো ফুলে গেছে, ঠিক আছে। তো অবশ করেই করেছে, তো তখন তো বুঝতে পারিনি কিছু, তো এখন একটু ব্যথা ব্যথা করছে। 1 ডোজ ওষুধ খাইয়ে দিয়েছে। ডাক্তারবাবুকে একবার ফোন করলাম, তো উনি বলছেন যে যদি খুব ব্যথা করে তাহলে আর 1 ডোজ খাইয়ে দাও। তো আর একটা ওষুধ খাইয়ে দিলাম, তো দেখা যাক ব্যথা কমেছে না, ব্যথা তো ব্যথার ওষুধ খেলে একটু পরে কি ব্যথা কমে, তো একটু টাইম লাগবে। তো দাঁতটা আসলে ফেটে গেছিলো, তো সেই কারণে তুলতেই হলো, নইলে ব্যথা কমবে না। আগের যে ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম এক ম্যাডামকে, তো উনি তো ধরতে পারেনি, উনি ওষুধ দিয়েছিল, মাজন দিয়েছিল, এসবগুলো করে তো বললো যে ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হয়নি। তো শেষমেশ এইখানে গিয়ে তা উনি দেখেই বলছে দাঁত ফেটে গেছে, দাঁত তুলতে হবে। তো দেখলাম আর দেরি না করে একবারে তুলে নিয়ে যাই, তো তুলে তো নিয়ে আসলাম, কিন্তু এই তো এখন কি করা যাবে আর, ওই যে একটা সাইড পুরো ফুলে রয়েছে। তো প্রথম তো ওই আজকে তুললো, তো ফুলে তো থাকবেই, তো কালকের থেকে হয়তো একটু কমবে। তো ওষুধ দিয়ে দিয়েছে 5 দিনের জন্য, তো 5 দিনের দেখা যাক কি হয়। কিষাণু ঠাম্মির ব্যথা বলে খুব দুঃখিত। আমি আবার একটু বটতলা বাজারে গেছিলাম, একটু মানে দোকানে,
তো কিষাণু মায়ের কাছে বসেছিল, ঠাম্মির ব্যথা। আমি আসতে আসতেই আসলাম, আসার সাথে সাথে বলছে ঠাম্মির দাঁতে ব্যথা, আর তুমি বেরোতে গেছো, ঘুরতে গেছো? হুম, তোমাকে রেখে গেছি তো আমি, তুমি তো ঠাম্মির কাছে, তোমাকে তোমাকে রেখে গেলাম, ঠাম্মির দেখবে না তোমার কি কষ্ট হচ্ছে না কি? তুমি তো বড় হয়ে গেছো, তাই না? ছেলেরা বড় হয়ে গেলে সবার দায়িত্ব নিতে হয় না? আর খুবই একটা দুঃখের ঘটনা, সেটা হচ্ছে গিয়ে আমার এক দিদির মা গতকাল পরলোক গমন করেছেন। তো ওনার অনেক দিন ধরে ভুগছিলেন, তো কিছু শরীর খারাপ ছিল, তো সেই সব নিয়ে আর কি। তো চিকিৎসা চলছিল, কিন্তু হঠাৎ করেই এই খারাপ খবরটা শুনলাম, মন মেজাজ ভীষণ খারাপ। যাই হোক, দিন সবারই আসবে, দুদিন আগে আর পরে। আমরা যে ঘুরছি বেড়াচ্ছি, এই যে কেউ কেউ চালাকি বদমাইশি ভালো মানুষই যা দেখাচ্ছে, এসব এসব হচ্ছে নাটক। দুদিনের মঞ্চে এসে দুদিন নাটক করছি, একদিন সব শেষ করে চলে যেতে হবে। তো এটা আমাদের বিধির লিখন, তো কেউ আগে আর পরে। আজ প্রায় বছর দুয়েক হয়ে গেল নাকি, বছর দুয়েক হয়ে গেছে তার সাথে এরকম দেখা হয়েছে, কথা হয়েছে। তো আমার সাথে মাঝে মধ্যে কথা হতো। তো যাই হোক, হয়তো কি আর হবে না তার সাথে কথা। তো সেসব ভেবেই একটু মন খারাপ লাগছে এই আর কি। তো যেখানেই থাকুক সে যেন খুব ভালো থাকে। তো এই যে যে কম্বলটা, এটা আমরা অনেক দিন আগে কিনেছিলাম, তো এটাকে এখনো পর্যন্ত একদিনও ব্যবহার করতে পারিনি, প্রায় 5 বছর হয়ে গেল। তো এটা এখনো ব্যবহার করতে পারিনি। তো অল্প অল্প ঠান্ডা ছিল, এই যে হালকা হালকা কম্বলগুলো ব্যবহার করেছি আর কি। তো এখন যা ঠান্ডা পড়েছে, এই দেখো আমি নিজেই পরেছি দুটো, এই যে একটা হাইনেক আর একটা এই যে জ্যাকেট। তো আমি নিজে পড়েছি, বেশ ঠান্ডা পড়েছে, আমি তো সেই নিজে জন্য পড়েছি। পাতলাগুলো বাদ এখন। এগো আমি নিজে পড়েছি, একটা সোয়েটার পরেছি, একটা নিচে জামা। এই দুটো রেখে আসি, এই দুটো এই দুটো নিচে নিয়ে চলো। আবার চলো তো, আর এইটা এই এই উপরে থাকুক, এটা গায়ে দিতে হবে এখন থেকে। চলো এই দুটো নিয়ে। আর চাস পরে যেও না যেন, পড়বে আসো, আমার কাছে দাও, আমি নিই। আসো কি আছে আমাদের নিয়ে নাও। বড় হয়ে গেছে না এখন, ওই দেখো একাই নিয়ে এসছে দুইখানা, একটা ওই দেখো হ্যাঁ, দুটো একসাথে নিয়ে আসলো। দুটো একসাথে। রাত বেশ অনেক হয়ে গেছে, এখন ভাত খেতে হবে। ওই পাশে লাইটটা নিবে, আর ওই পাশে লাইটটা জ্বালানো হয়েছে। কোন পাশে? ওই যে। চলো 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 চলো, চলো উপরে চলো। চলো না।